আজকে আমি বানাবো বাঙালিদের ভীষণ পছন্দের একটি পদ, মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়া। এইভাবে বানালে মাছের কালিয়া যে কোনো কিছু, যেমন সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুতেই খাওয়া যাবে। আমি অচিরা ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব একসাথে বেটে নেব। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভাজার আগে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি। এবার কড়াইতে তেল দিচ্ছি। আজকের রান্নাটা সর্ষের তেলেই করব। মাছ দেওয়ার আগে আমি অল্প নুন দিয়ে দিই, তাতে তেলটা ছিটে আসে না, তাতে মাছ ভাজার সময় তেলটা ছিটে আসে না, আর মাছগুলো নিচের দিকে কড়াইয়ের সাথে লেগেও যায় না। তেল ভালো রকম গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশ লাল লাল করেই মাছগুলো ভাজি, আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। আজকের এই রান্নাটা করতে একটু বেশিই তেল লাগে, কিন্তু আপনারা চাইলে একটু কম তেলের ব্যবহারও করতে পারেন। মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপরে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে প্রথমেই যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। নুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিচ্ছি। এই রান্নাতে কিন্তু চিনি দিতেই হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে ঝালটা নিজেদের মতোই দেবেন। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা ভাজতে থাকবো। একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি। টমেটোটা এখানে বেটে দিয়েছি, পুরোটা বাটিনি। আপনারা চাইলে পুরো বেটেও দিতে পারেন বা ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আবারও সব একসাথে নাড়তে থাকবো। আচ্ছা, 1 মুঠো কিশমিশ ধুয়ে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। সেটা দেওয়ার সময় ভিডিও ক্যাপচার হয়নি কোনো কারণে, কিন্তু এটা দিতেই হবে, ঠিক আছে? আর দিয়ে দিচ্ছি এর সাথে 2 চামচ টক দই। সব একসাথে মেশাতে থাকবো। এখন দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে ওপরে ভেসে উঠেছে। ঝোলের জন্য জল দেব। খুব বেশি পরিমাণে জল দেবো না, তবে কালিয়ার ঝোলটা ঘনই হয়। ঝোলটা ফুটে উঠলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ আর ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবকিছু দিয়েই খেতে পারেন।